বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু আলা নবী ওয়াল ওয়াজন ওয়াল আদল ওয়াল ফাজল ওয়ান নাজম ওয়াল আযম বিল জাযাম بوحدته بكبريائه بسلطان وبإعلان وبتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام निकलेगा ज़माना है आखिर अहले बिदात निकलेगा ज़माना है आखिर अहले बिदात इस्लाम में नई नई बातिल करे इजाद इस्लाम में नई नई बातिल करे इजाद है बंदाए खुदा रहो हर दम में तो होशियार है बंदाए खुदा रहो हर दम में तो होशियार बेदात के जुबान बोल करे तुमको ईमान बर्बाद बेदात के जुबान बोल करे तुमको ईमान बर्बाद আলহামদুলিল্লাহ রঘুরামপুর তালিমুল বানাত মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আইযম কলিজার টুকরা আমার সমবয়সের যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে আমাদেরকে বহু কষ্টকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় যিনি মিলে বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুল শুকর আদায় করে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাফলাইন শাফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম
নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, শাফিয়ে মাহশার সাকি কাউসার, আকাই নামদার মাদিহনা কা তাজদার, আফদাবে নবুওয়াত ফখরে মওজুদাত, সৈয়দুল মাখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 6666টা আয়াত থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে ভান্ডার থেকে একখানা হাদিসে কারিমা পেশ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন আর আপনারা শুনতে চান, কি বলেন, শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলেন। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আলোচনা শুনে নিজের জিন্দেগিটা আল্লাহমুখী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিয়ে আমরা যেন আখিরাতের জন্য আল্লাহর সন্তুষ্টি রাজামন্দি হাসিল করে জান্নাতবাসী হতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। আমি যে আয়াত আর হাদিসে পাক আপনাদের সামনে পেশ করেছি, সে আয়াত আর হাদিসের মধ্যে সার কথা, আল্লাহ পাক এখানে আমার রাসূলকে ভালোবাসার কথা বলছেন। হাদিসে পাকের মধ্যে রাসূল আরবী রাসূলকে ভালোবাসার কথা বলছেন তোমরা যদি আমাকে না ভালোবাসো তাহলে তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবা না। তাহলে আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলাম যত সময় আলোচনা করব শানে রিসালাত, আমার রাসূলের শান নিয়ে আলোচনা করব। রাসূলের শান আপনাদের সামনে বলবো। এই রাসূলকে, যে রাসূলকে আল্লাহ পাক আমাদের জন্য ভালোবাসার বস্তু বানাইছেন, এই রাসূলে আরবীর ইজ্জত কেমন, ওনার দাম কেমন, আমি আলোচনায় যাবার আগে কয়েকটি নুকতা আপনাদের সামনে পেশ করতে হবে। নুকতাগুলো হলো এই, আল্লাহ পাক আমার রাসূলকে এত দাম, এত ইজ্জতি করে বানাইছেন, এত দাম দিয়ে আল্লাহ পাক বানাইছেন। আরো সেই মহল্লার মধ্যে আল্লাহর নামের পরে আল্লাহ পাক নিজে আমার নবীজির নামটা লিখে আরো সেই মহল্লায় নবীর ইজ্জতের হেফাজত করছেন। বলে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় হেফাজত করছেন জুড়ে বলেন। এটা আমার মুখের কথা নয়, এটা জয়ীফ হাদিস নয়। মুসলিম শরীফের মধ্যে রাসূল আরবী বলেন মাকতুবুন আলা বাবিল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, পরে শব্দ লিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন দাম আল্লাহ পাক দিবেন। তাহলে আমার আরেকটা জিনিস বুঝেন, আমার রাসূলকে আল্লাহ পাক এত দাম, এত ইজ্জতি করে বানাইছেন। আমার রাসূলের শরীর মুবারক থেকে যে গাম বাইর হয়, আমাদের যদি গাম বাইর হয়, এই গাম দিয়ে খারাপ বদ্ধ গন্ধ বাইর হয়, কিন্তু আমার রাসূলের শরীর মুবারক থেকে যে গাম বাইর হয়েছে, এই গামটারে আল্লাহ পাক মিশকে আম্বর দিয়ে পরিবর্তন করে দিবেন। শুধু তাই না, আমার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যে তুতু মুবারক ফালাইতেন, এই তুতুটারে আল্লাহ পাক মিশকে আম্বর দিয়ে ভরপুর করে দিবেন। শুধু তাই না মুসলমান, আমার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যে গ্লাস মুবারকের মধ্যে পানি পান করতেন, ওই গ্লাসটারে একটা সপ্তাহ পর্যন্ত দৌত করতাম না। কারণ কি জানেন, একটা সপ্তাহ পর্যন্তই আল্লাহ পাক এই গ্লাস থেকে আমার নাকের মধ্যে মিশকে আম্বরের ঘ্রাণ বাহির করে দিয়েছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। কত ইজ্জতি করে বানাইছেন আমার নবীকে মক্কা মদিনার জমিনে। এটি নুকতাওয়ালা কথা। আর দুই একটি কথা বলে আলোকপাতে আলোচনায় চলে যাব। আমার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার জমিনে যে জায়গাতে আমার নবীজি কদম ফালাইতেন, যে জায়গাতে আমার নবীজি পা মুবারক ফালাইতেন, এই জায়গাতে আল্লাহ পাক মিশকে আম্বরের ঘ্রাণ বাহির করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই নবীর ইজ্জত জমিনে আসেনি নাই? কথা বলেন। আর 1-1.5 মিনিটে দুইটা কথা না বললেই নয়। দেখেন আল্লাহ পাক আমার, দেখেন আল্লাহ তাআলার নাম লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? জোরে বলেন। 4টা। এখানে উলামা ইকরাম আছেন, শিক্ষিত সমাজ আছেন, এই আল্লাহর নামের মধ্যে একটা নুকতাওয়ালা হরফ আল্লাহ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ বলেন। নুকতাওয়ালা হরফ অর্থ হইল দাগওয়ালা ত্রুটিযুক্ত অক্ষর। আলিফ কালিফ বার নিচে এক নুকতা, এই যে এক নুকতা এটা ত্রুটিওয়ালা, তার উপর 2 নুকতা, তার উপর 3 নুকতা। আবার দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটারে 4টা অক্ষর দিয়ে লিখছেন, মিম হা
মিম দাল হইছে মুহাম্মদ। এই 4 অক্ষর দিয়ে আল্লাহ পাক নবীর নাম রাখছেন, কিন্তু এই 4 অক্ষরের মধ্যে কোনো নুক্তাওয়ালা হরফ নাই। তাহলে আল্লাহর নামের সাথে নুক্তা নাই, নবীর নামের সাথে নুক্তা নাই, তাহলে আল্লাহর দাম আর আমার রাসূলের দাম ইজ্জত কি এক? কথা বলেন। এক যদি না হয়, আল্লাহর নামের সাথে নুক্তা নাই, নবীর নামের সাথে নুক্তা নাই, তাহলে এক যেহেতু হতে পারে না, তাহলে এটার ওয়াজহ কি, এটার পার্থক্য কি? এটার পার্থক্য হলো এই, আল্লাহ পাক নুক্তাবিহীন অক্ষর এনে আল্লাহ পাক দুনিয়ার মানব জাতির সামনে আমার নবীর ইজ্জতের হেফাজত করছেন, আর নুক্তাবিহীন অক্ষর এনে আল্লাহ পাক দুনিয়ার মানব জাতির সামনে আল্লাহ পাক নিজের পবিত্রতা বর্ণনা করছেন। আর রাসূলের আরবির নামটা নুক্তাওয়ালা অক্ষর ব্যতিরেকে এনে আল্লাহ পাক নবীজি যে নির্দোষ, নবীর যে কোনো গুনাহ নাই, নবীজিকে আল্লাহ পাক দোষ ত্রুটি থেকে নিজে হেফাজত করছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার জবান করে বলেন মুহাম্মদ, সবাই জুড়ে বলেন মুহাম্মদ। এখানে শরম করলে হবে না, সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে লম্বা কথা বলবো না, 12টা অক্ষর, 12টা অক্ষরের মধ্যে কোনো নুক্তাওয়ালা হরফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12 অক্ষর, কোনো নুক্তাওয়ালা হরফ নাই। এই যে মুহাম্মদ বলছেন, আমাদের 2 টুকটা একসাথে হইছে না? এই যে 2 টুক মিলিত হইছে মিম মুহাম্মদ, এই যে একসাথে হয়ে গেছে। প্রথম কথা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাম লিখতে বলতে যেমন 2 টুকটা একসাথে হয়ে যায়, আমার জিন্দেগিকে উম্মতে তার জিন্দেগির সাথে ফিট করবে, আমার নমুনাকে তার জিন্দেগির নমুনা বানাবে, আমার ছাওয়া দেওয়া, আমার নির্দেশ, আমার মুআমালাত মুআশারাত তার জিন্দেগির মুআমালাত মুআশারাত বানাবে, সেও একদিন আল্লাহ তাআলার সাথে মিলিত হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই এতটুকু বললাম, এর থেকে বুঝতে পারলাম আমার নবীজির শান, আমার নবীজির ইজ্জত জমিনে আছে না নাই? কথা বলেন কেমন আছে? যদি এই হয় আমার নবীর জিন্দেগি, তাহলে আমার নবীর সৌন্দর্যটা কেমন? আল্লাহু আকবার। এদিকে বললে তো লম্বা হয়ে যাবে, তবে আরেকটা কথা না বলে পারতেছি না, কত বলবো। আমিনার গর্ভ থেকে আল্লাহ পাক আমার নবীজিকে কেন পাঠাইছেন, এটারও একটা নুকতা আছে। আমিনা মায়ের গর্ভ, আমার অর্থ হইল নিরাপদ। এই নিরাপদ গর্ভ থেকে নামে নিরাপদ, আবার নিরাপদ জায়গা থেকে আল্লাহ পাক আমার নবীজিকে দুনিয়াতে প্রেরণ করছেন। মক্কা মদিনার মানুষগুলা যায় আমার রাসূলের কাছে নিরাপদ হয়ে গেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীজির জন্মের সময় কেমন হয়েছিল? সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সর্বদা আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেদিন আগমন করেছে মুসলমান, আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, তখন গর্বে সগর্ব থেকে আগমন করার সময় দাত্রী, তার নামটা ছিল শিফা। জবান করে বলেন সুবহানাল্লাহ। শিফা দুনিয়ার মানব জাতির কাছে বলেন দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করছে, আমার কুলের মধ্যে যখন আগমন করছে, আমি লক্ষ্য করে দেখি আল্লাহু আকবার, মুহাম্মদ আগমন করার সাথে সাথে আমার আল্লাহ পাক আমিনার ঘরটারে মেশকে আম্বর দিয়া ভরপুর করিয়া দিছে। আল্লাহ নবীকে আমি এক জায়গার মধ্যে রাখলাম, ওই এক জায়গার মধ্যে রাখার পরে আমার চক্ষুটা যেন কোথায় চলে যায়। আল্লাহু আকবার। যেই মুহূর্তে আল্লাহ নবীর চক্ষুটা, আমার চক্ষুটা যখন চলে যায়, আমি আমার মুহাম্মদের কথা স্মরণ হওয়ার পরে নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে আমি তাকাইলাম। যেই মুহূর্তে মুসলমান আল্লাহ নবীর চেহারার দিকে আমি তাকাইলাম, আমি লক্ষ্য করে দেখি রে আল্লাহ নবী আর জমিনের মধ্যে নাই, লাফ মারা দাঁড়ায় গেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী লাফ মেরে দাঁড়ায় যায়, বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে মুসলমান রুকু দিয়া সরাসরি সিজদার মধ্যে চলে যায়। সিজদার মধ্যে যায় আল্লাহ নবী টুট মুবারক যেন লড়াইতে আরম্ভ করেছে, শিফা বলতে আরম্ভ করেছে, দুনিয়ার মানুষ রে, মুহাম্মদ যখন মাছের টুটের মতো মুখটারে লড়াইতে আরম্ভ করছে,
আমি কি বলে শুনতেছিলাম, অকলা মাকাল, কি যেন বলতেছিল আমি বুঝতে পারি নাই। আমার কান্ডারে মুহাম্মাদের দুটের সাথে লাগাইলাম, ও মন লাগাইয়া শুনি। আল্লাহ নবী সাজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, মালিক রে আপনি মেহেরবানি করে আমার গুনাহগার উম্মতের গুনাহগুলিকে maaf করে দিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আমার পয়গম্বরকে ইজ্জত করে জমিনের মধ্যে বানাইলেন। কেমন দাম আল্লাহ পাক আমার নবীজিকে জমিনের মধ্যে দান করছেন। আমার ভাইরা রে, শিফা যখন বলতে আরম্ভ করছে, আল্লাহর নবীর অবস্থা এমন হয়ে গেছে। এবার আমি না ডাক ধরে, ওরে শিফা শোনো, বলে মুহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় দুনিয়ার মানব জাতির মহিলাদের যেমন কষ্ট হয়, আমার এমন কষ্ট হয় না। মহিলাদের অবস্থা এমন হয়, মহিলারা সন্তান গর্ভে নিয়ে ভূমির অবস্থা হয়ে যায়, আমার ভূমির অবস্থা হয় না। মহিলাদের পেটটা ভারী হয়ে যায়, মুহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় আমার পেটটা ভারী হয় নাই রে মুসলমান। এবার আমরা বলতে আরম্ভ করছে মুসলমান, বলে মুহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় আমি যখন মক্কা মদিনার জমিনে আমি এইভাবে হাঁটতে আরম্ভ করতাম, আমার পায়ের নিচে যদি এইভাবে কোনো পাথরের টুকরা পড়তো, মুহাম্মদের বরকতে আল্লাহ পাক আমার পায়ের নিচের পাথরটারে আল্লাহ পাক তুলা দিয়া পরিবর্তন করে দিত। যেরকম আল্লাহু আকবার। মুসলমানদের আমার লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবী যখন এইভাবে বড় হইতে আরম্ভ করেছে, আমার ভাইয়েরা রে, আল্লাহ পাক নবীজিকে জমিনের মধ্যে কেন পাঠাইছেন? এমন একজন নবী নাই লিতুবাইনা লিন্নাস, যাদের মানুষের সামনে আল্লাহ পাক এইভাবে বয়ান নিদর্শন প্রকাশ করেন নাই। নবীদের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো এমন, নবীরা কোনদিন গুনাহ দিকে ঝুঁকি মারতে পারেন নাই, কারণ নবীদেরকে গুনাহ থেকে হেফাজত করেছেন কে? জুড়ে বলেন কে? আমরা বড় হইতে মাসগুলা যেমন লাগে রে, আমরা মাসে যেমন বড় হই, আমাদের শরীরটা বড় হয়ে যায়। আল্লাহ পাক নবীদেরকে এমন একটা বাইনা দান করছে, বলে মাস যাবার সাথে সাথে যতটুকু বড় হয়, নবীরা ঘুমানোর সাথে আল্লাহ পাক তাদের শরীরটারে এমন বড় বানাইয়া দিতেন। নবীদেরকে আল্লাহ পাক তো মুজিজা দিয়ে জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহু আকবার। কত নবীর কথা বলবো, আল্লাহ পাক জমিনের মধ্যে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠাইছেন। 25 জন পয়গম্বরের নাম আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন। যেরকম আল্লাহু আকবার। 25 জন পয়গম্বরের নাম আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন। মুসলমান, এদেরকে আল্লাহ পাক এইভাবে নাম ধরে রাখছেন, কিন্তু একজন নবীর নাম আল্লাহ পাক নাম ধরে রাখেন নাই। ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া মুহাম্মদ বলেন নাই। আদম আলাইহিস সালামের চেহারার দিকে তাকান, বলে আদমকে ডাকার প্রয়োজন পড়ছে, তো আল্লাহ পাক বলেন এ আদম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে তাকান, বলে ইব্রাহিমকে ডাকার প্রয়োজন পড়ছে, তো আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন এ ইব্রাহিম। এইভাবে মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, এইভাবে ইউসুফ পয়গম্বরকে নাম ধরে ডাকছেন, এইভাবে দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, এইভাবে ইউনূস আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, এইভাবে ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক নাম ধরে ডাকছেন। মুসলমান, এদেরকে আল্লাহ পাক এইভাবে মুজিজা দিয়ে জমিনের মধ্যে পাঠাইছেন, কিন্তু লক্ষ্য করে দেখা যায় একজন পয়গম্বরের নাম নেওয়া যখন সময় আসছে, তো আল্লাহ পাক বলেন নবী গো, সমস্ত পয়গম্বরকে নাম ধরে ডাকলে আমার শান্তি লাগে, কিন্তু আপনার এত ইজ্জত করে জমিনের মধ্যে বানাইলাম, আপনার নাম ধরে ডাকলে আমার শরম লাগে। তাই তো আল্লাহ পাক আমার পয়গম্বরকে নাম ধরে ডাকতেন না। মুসলমান,
নবীকে যখন ডাকার প্রয়োজন পড়ছে তো ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া মুহাম্মদ বলে নাই। আল্লাহু আকবার কি বলছেন? মুজাম্মিল ইয়াসিন ওয়া মুদাসসির তাহা ক্যা কানা নে আলকাব সে মাওলানে ফুকারা। যেরকম আল্লাহু আকবার। মুজাম্মিল ইয়াসিন ওয়া মুদাসসির তাহা ক্যা কানা নে আলকাব সে মাওলানে ফুকারা কে শান है उसकी के शान है उसकी जब उम्मे नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है। আল্লাহু আকবার। তো কি নামে ডাকছেন? 1,24,000 পয়গম্বরকে আল্লাহ পাক ডাকার প্রয়োজন পড়ছে, তো নাম ধরে ডাকছেন। হযরত আদম আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, হযরত নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, হযরত ইউসুফ পয়গম্বরকে নাম ধরে ডাকছেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, হযরত ইহইয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকার প্রয়োজন পড়ছে, তো নাম ধরে ডাকছেন। শেষ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাম ধরে ডাকছেন। তো আল্লাহ পাক বলেন, হাবিবে কিবরিয়া আপনারে এত ইজ্জতি করে জমিনের মধ্যে বানাইলাম, আপনারে নাম ধরে ডাকলে আমার শরম লাগে। আমার নবী বলেন, তাহলে কি বলে ডাকবা? কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করবা। কুরআন বলে, কোথায় বলেন বাসীরা, কোথায় বলেন কাবীরা, কোথায় বলেন মুজাম্মিল, কোথায় বলেন মুদাসসির, কোথায় বলেন তাহা, কোথায় বলেন দাঈয়ান ইলাল্লাহ, কোথায় বলেন বিইজনিহি সিরাজাম মুনীরা। এইভাবে বলতে বলতে আমার নবীর জবানের কথা আসছে, তো জবানের কথা বলছেন। আমার নবীর কোরআনের হিফজের কথা আসছে, তো আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমার নবীর চরিত্রের কথা আসছে, তো আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শের কথা আসছে, তো আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এইভাবে আদরের সাথে আমার নবীর নাম ডেকে ডেকে দুনিয়ার মানব জাতির সামনে আমার নবীর ইজ্জতের হেফাজত করছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমি যে আলোচনা করলাম আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।